এই মানুষগুলোর সাথে ঘুরতে না এলে কখনোই হয়তো পরিচিত হতে পারতাম না। পৃথিবীর কত রং, কত বৈচিত্র্যতা দেখতে গেলে অবশ্যই ঘুরতে হবে। নিজের আপনজন, পরিবার নিয়ে ঘুরতে পারলে যে আনন্দ, একা ঘোরার ভেতরে কিন্তু সেই আনন্দ বা তৃপ্তি পাওয়া যায় না। অনেক কিছু হয়তো দেখা যায়, অনেক অ্যাডভেঞ্চারের সাক্ষী হওয়া যায়, কিন্তু সবকিছুর ভেতরেই রয়ে যায় একটা অভাব। মনে হয় কি যেন বাকি রয়ে গেল। অবচেতন মনে তখন একলাই ভেসে ওঠে একটা কথা, এর পরের বার এলে তাদেরকে সাথে নিয়ে আসবো। এত সুন্দর এত কিছু আমি একাই দেখে গেলাম। ওরা দেখলে অনেক খুশি হতো। সত্যি বলতে এমন অনুভূতি যার মনে আসে, সে সত্যিকার অর্থেই একজন পরিবারপ্রেমী মানুষ। সে সত্যিকার অর্থেই তার নিজের মানুষকে, আপনজনকে অনেক ভালোবাসে। সে ভাগ করে নিতে চায় জীবনের প্রতিটা আনন্দের মুহূর্ত, কষ্টের মুহূর্তগুলোরও ভাগ চায় অন্যের কাছ থেকে। আসলে জীবনটা এভাবেই। এই যে স্রোত বয়ে যাচ্ছে ধীরে, ধীরে মানুষের জীবনের স্রোতও এমনিভাবেই বয়ে যায়। একটা সময় ছোট্ট মানুষটা আমি, এখন অনেক বড় হয়েছি। বয়স পেরিয়েছে অনেকখানি। অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু যোগ হয়েছে। এখন মনে হয় আর কটা দিন তো বাঁচবো। এখন না হয় সবাইকে নিয়ে অনেক ভালোভাবে বাঁচি। আমি কিন্তু জীবনে কখনোই আনন্দটা শুধু নিজের মতো করে চাইনি। আমি সবসময় চেয়েছি সবাইকে নিয়ে ভালো থাকতে। কিন্তু আমি জানি না কেন জানি আমার আশেপাশের সব মানুষগুলো ঠিক এমনটা চায়নি। হয়তো তাই আমার সাথে তাদের সবসময় মেলেনি। আমি যে সবসময় ভালো, সবসময় সঠিক ছিলাম এমনটি না। আমারও ভুল ছিল। আমিও ভুল করেছি। কিন্তু নতুন করে জীবনে আর কোনো ভুল আমি যোগ করতে চাই না। আমি চাই না আমার জীবনে নতুন এমন কোনো অধ্যায় যুক্ত হোক, যে অধ্যায়ে কষ্ট আছে, যে অধ্যায়ে বিয়োগ আছে। প্রাকৃতিক নিয়মে যেটা চলে যাওয়ার, যে চলে যাওয়ার বা যেভাবে যাওয়ার তা যাবে। আল্লাহ চাইলে জীবনটা অনেক সুন্দর করা সম্ভব। আমাদের খুব ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের জীবনকে সুন্দর করতে পারে। সুন্দর করার জন্যে অনেক কিছুর দরকার হয় না। যত বেশি চাহিদা মনের ভেতরে জমে, মানুষের দুঃখ তত বেশি বাড়ে। নিজের মনের চাহিদাকে যদি সীমাবদ্ধতায় আনা যায়, তাহলে নিজের কষ্টের সীমানাটা নিজেই ঠিক করে নেওয়া যায়। অনেক কিছু বলে ফেললাম। আমাদের নৌকা যখন চলছে তখন দেখছি পাহাড়ের গায়ে ছোট, ছোট খাঁজ, ছোট, ছোট ভাঁজ। আমার মনে হচ্ছিল এগুলো হয়তো পানির ভাঁজ, এগুলো হয়তো পানির দাগ। কোনো এক সময় এইখানে পানির উচ্চতা অনেক বেশি ছিল। ধীরে, ধীরে যখন পানির উচ্চতা নেমেছে বা পানির লেভেলটা যখন নেমে এসেছে, তখন আস্তে, আস্তে পাহাড়ের গায়ে এই খাদগুলা তৈরি হয়েছে। জানি না কতটুকু সত্যি। এগুলো একেবারেই আমার নিজস্ব চিন্তার কথা। ঘুরতে, ঘুরতে আমরা দিন প্রায় শেষ